হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর দীর্ঘ হায়াত পেয়েছিলেন। 1000 বছর হায়াত পাওয়ার পরে সে যখন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে, উপস্থিত হওয়ার সময় সে মনে মনে এই অহংকার আর গর্ব আর অহংকার তার অন্তরের ভিতরে চলে আসলো যে আমি তো 1000 বছর আল্লাহ পাকের জিন্দিগি ইবাদত বন্দিগিতে জিন্দিগি কাটাইছি, তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছাড়া আর কাকে জান্নাত দিবে। এই অহংকার আর অহমিকা যখন তার অন্তরের ভিতরে চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা যাও এই ব্যক্তিকে, এই বনি ইসরাইলের এই ব্যক্তিকে জাহান্নামের চতুর্পাশ দিয়ে ঘুরাইয়া আনো। জাহান্নামের চতুর্পাশ দিয়ে যখন ঘুরাইয়া আনার জন্য ফেরেশতারা ওই ব্যক্তিকে নিয়ে গেল। ফেরেশতারা যখন নিয়ে গেল জাহান্নামের উত্তপ্ত আগুনের এই লেলিহান অগ্নিশিখার তাপে তার কলিজা শুকায় গেল, শরীর শুকায় গেল, তৃষ্ণার যন্ত্রণায় পানি চাইল। ফেরেশতারা বলল বান্দা বনি ইসরাইলের ব্যক্তি তোমাকে আজকে পানি পান করানো হবে না। তুমি যদি পানি পান করতে চাও তাহলে তোমাকে 1 গ্লাস পানি পান করানোর জন্য 500 বছরের জিন্দিগির আমলনামা দিয়ে দিতে হবে। বনি ইসরাইলের ওই ব্যক্তি বলল ও ফেরেশতারা আমি আমার জিন্দিগির 500 বছরের আমলনামার বিনিময়ে 1 গ্লাস পানি পান করতে চাই। ওই ব্যক্তিকে পানি দেওয়া হলো, আর বাকি থাকলো 500 বছরের জিন্দিগির আমলনামা। আবার যখন সামনে চলতে চলতে ব্যক্তির পাশায় তৃষ্ণা কলিজা শুকায় গেল, আবার ওই বনি ইসরাইলের ব্যক্তি ফেরেশতাদের কাছে পানি চাইলো। পানি চাওয়ার পরে ফেরেশতারা বলল ও বনি ইসরাইলের ব্যক্তি তোমার আর জিন্দিগির বাকি 500 বছরের আমলনামার বিনিময়ে 1 গ্লাস পানি দেওয়া হবে। সে বলল আমি আমার বাকি জিন্দিগি 500 বছরের আমলনামার বিনিময়ে আমি পানি পান করতে চাই। পানি পান করার পরে তার জিন্দিগির আমলনামা যখন শূন্য হয়ে গেল, রব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হলো। রব্বুল আলামিন বলল বান্দা তুমি তো তোমার জিন্দিগির 1000 বছরের ইবাদতের বিনিময়ে 2 গ্লাস পানি পান করেছো, এখন তো তোমার আমলনামা শূন্য, এখন তো তুমি নেক আমল আর নাই, এখন তো তোমার হিসাব তুমি জাহান্নামের অধিবাসী। আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বনি ইসরাইলের এই ব্যক্তির ঘটনার মাধ্যমে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন ও উম্মত তোমরা যত আমল করো না কেন আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার নিয়ামত দ্বারা তুমি পরিপূর্ণ নিয়ামত তোমার দ্বারা তোমার শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সব সময় বিদ্যমান আছে। এখন যদি তুমি রব্বুল আলামিনের নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় না করো, রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিজেকে যদি শুকরিয়া আদায় না করো, আর রব্বুল আলামিনের নিয়ামতের বিনিময়ে তুমি সামান্য আমল করে যদি তোমার অন্তরের ভিতরে অহমিকা আসে তাহলে তুমি কখনো জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা নিয়ামতের বিনিময় তোমার যদি নেকি বা টাকা পয়সা দেওয়া লাগতো তাহলে কত নেকি তোমার জিন্দেগিতে দেওয়া লাগতো তুমি জানো না। এই জন্য বান্দাকে সব সময় এই কথা খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে